হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে মনে আইলো যে একটা ব্লগ করে লাই। তো বর্তমানে আমরা আইতেছি, আমরা ক্লাস থেকে ক্লাস শেষ করছিল। আর লোকে আমার যারা দেখতে পারতেছে এরা আমার ক্লাসমেট। আর এর মধ্যে একজন আমার বোন আছে, বড় বোন, আর বড় বোনের ফ্রেন্ড, আর আমার একজন ক্লাসমেট আছে ওই যে বাম দিকে। তো আমরা কোনো বর্তমানে আইসি স্ট্যান্ডার্ড এখানে, মানে আগে পুরান যে মোটর স্ট্যান্ড এখানে আইসি। এখান দিয়ে আমরা এখন যাই মুগা অফিস টিলাম। তো এখানে এই একটা জিনিসই ভাই, ব্রিজের খাসাইলে আমার জানে কিরকম একটা করে ভাই ডর লাগে বেতার। কারণ ব্রিজটা আটকাও দিয়ে ভেঙ্গা পড়ে ভাই, একদম নিচে গিয়া বর্তা হয়ে মুগা বহুত ডর লাগে। কিন্তু আর সরকার কিন্তু এই ব্রিজটা কিন্তু ঠিকই করতেছে না, এর যে লগে যে ব্রিজটা এটা একদম খারাপ। তারপরে গাইস এদিকে রোয়ানা দিলাম, ওই ব্রিজের এদিকে কোনো রকমভাবে ওই ভিডিও শ্যুট করতাম না, বেচান যদি কিছু হয়ে যায় গিয়া। তারপরে আই গেছি এখান থেকে খাটল রাখা, কিন্তু খাটলের মালিকুলি কিচ্ছু নাই, আহারে। তারপরে আটকা দিকে গাইস সুপুরা গাড়ি, আসামের সুপুরা গাড়ি মডিফাইডেশন খুব সুন্দরই করছে গাড়িটা, দেখে মজা লাগলো। তারপরে আমি যাইতেছি গা, আপনার দিকে আমার পিছনে এরা নাই, আরে আমি তো অবাক হয়ে গেছি, দিকে তারা দাঁড়াই গেছে এখানে। তো তারপরে আমি তার কাছে গেলাম, গেছিলাম কিন্তু তারা হয় ফুচকা খাইতো, তারা হয় ভিতরে দা ঢুকতো। আমি বলছি না, ভিতরে ঢুকতাম না, সামনে আছে এখানে। তোমরা পাগল, তোমরা লগে দিলে আমি পাগল হয়ে যাবো। আইসে সামনে দিয়ে গেছে ফুচকা আলা, আজকে আইসে না, ফুচকার দোকান বন্ধ, মানে আইসেই না। তারপরে শুরু আনা দিলাম আমরা, যাই মুফুরা একদম দিঘির ভার। তারপরে তারা লিয়ে হলাম দৌড়। তারপরে আমরা রওনা হইলাম দিঘির পাড়ে দিয়ে হয়ে যাওয়া যাক, ফুচকা খাইতেই লাগবো। তারপরে এখানে আইলাম, আর পরে দেখি রিডাকশন শেষ, একদম এরিয়াটা খালি, ক্রাউড বেশি নাই আগের মতো, একদম এরিয়াটা খালি। যেখানে আগের রিডাকশন শুরু হয়েছিল ওই জায়গাটার মধ্যে একদম ক্রাউড নাই। তারপরে ফুচকালার দোকানে ঢুকলাম, এই যে সামনে ফুচকালার দোকান, এখানে পানিপুরি শুনি রেখে রাখে। চার যেমনি আমরা ঢুকছি, মানে আমরা যে ভিতরের দিকে যেমনি যে ঢুকার গেছি আর কি, আমি বিশেষ করে যাওয়ার পরে দেখি মানে ফুচকালা ফট করে মোবাইল খানা লাগিয়ে দেখাইতেছে একদম বিজি বেতালা। তারপরে আমার ঠুঙ্গা একটা দিলাইলো, কিন্তু এটা দেখে আমার মজা লাগলো না ভাই। সব কিছু ঠিক আছে তার দোকানে, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। এখানে ডাস্টবিনে রাখা আছে, বাট এই জিনিসগুলো এইভাবে সানামানা করে ফেলানি। তারপরে এমনি তার দোকানে একদম একদম পরিষ্কার সুন্দর, আর আমারও সুন্দর লাগে না, কীরকম লাগে তোমরা একটু জানিবা কমেন্টের মাধ্যমে। তো আর এই যে এরিয়ার আপনারা দেখতে পারতেছো, দোকানটা খুবই ফ্রেশ দোকান, ভালো লাগছে তার দোকানের সিস্টেমটা দেখে, খুবই সব জিনিস কিন্তু ফ্রেশ। হ্যাঁ, কোনো জিনিস মানে খোলা কোনো জিনিস নাই, সব জিনিস কিন্তু ফ্রেশ রাখা হয়েছে। জাস্ট ওই যে ঠুঙ্গাটা দিছিল, ওইটা ডিজাইনটা আমার একটু খারাপ লাগছে, একটু বেটার ডিজাইন একটু যদি আমরা মার্কেটে আইতো তাহলে ভালো আসিল। কারণ ভাই এটা আমার কাছে একটা কিরম একটা লাগছে, কারণ এই যে ঠুঙ্গাটা এটার কিন্তু স্টিকার করা আছে, একদিকে স্টিকার আছে অন্যদিকে স্টিকার নাই, এটা আমার মানে কিরম একটা লাগছে। তারপর যখন খাসের ভিতরে কিন্তু এই খাসের বাক্স আছে, এটার ভিতরে ফুচকা রাখা হয়, এখান থেকে বার করা হইতেছে, আবার কিন্তু এটা কিন্তু লক করে রাখা হয়, মানে একদম কোনো সমস্যা নাই। এই যে ঠুঙ্গাটা দেখতে পাচ্ছ, একদিকে কিন্তু ডিজাইন আছে অন্যদিকে কিন্তু ডিজাইন নাই। আর এটা কিন্তু যে শায়দ আমার বাঁশের যে বাঁশ গাছের মধ্যে একটা কাগজের মতো থাকে, এটা দিয়ে তৈরি। তো ফুচকা যখন আমার মুখও পড়লো শেষ, আর কিছু খাওয়া নাই, ফুচকা টুচকা খাইয়া বাই ফুচকা যেমনি আমি দেখছি ফট করে ভিডিও বন্ধ করে লাগছি। তারপরে রোয়ানা দিলাম ওই জায়গা। তারপরে গাইস আর কিছু করলাম না, হয়ে আর যাওয়ার মতো কিছু না, এখন গরম অবশ্যই বেতলা গরম লাগতেছে। তারপরে আই গেলাম, তো বর্তমানে আসি হাফলং। ওই যে এটা দেখতেছো, এটা হচ্ছে হাফলংয়ের ন্যাশনাল রাস্তা। তো এখানে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছিল, খুবই সুন্দর ড্রোন শট লই একটা ভিডিও আপলোড করা হয়েছিল, জানি না কোন চ্যানেল থেকে ভাইরাল করা হয়েছে, বাট কিন্তু ভাইরাল হয়েছে, আমরা সবে হোয়াটসঅ্যাপে দেখছি, স্ট্যাটাস আমরাও লাগাইছি। তো এই যে এটা হচ্ছে হাফলং ভাই, আর এখানে ভাই রাইড করতে খুবই মজা লাগে, আর অন্যান্য অনেক মানুষ এখানে ঘোরা লেগে হয়। তো বর্তমানে মানুষ কিন্তু একদম নাই, কারণ ভাই ইলেকশন আইতাছে, এটা লেগা পুলিশ একটু স্ট্রিক্ট হয়ে গেছে গা, এখানে আউট মানুষ দেখলে একটু প্রবলেম হয়ে যায় গা। তো এখানে দেখতে পাচ্ছ হাফলংয়ের রাস্তাটা খুবই সুন্দর ভাই। আর এই যে বিশেষ করে এই জায়গাটা ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাইরাল হয়েছে, কারণ সামনে সারা বাগান আছে, আর খুব মজার জায়গা এটা। তারপরে ভাই টুকটুকু উঠে আইতাছি, তারপরে দেখতেছো যে ভাই খুবই সুন্দর একটা জায়গা, মানে ভালো লাগে এই জায়গাটার মধ্যে, সবসময় আমরা বিকালবেলা যাই এই জায়গাটার মধ্যে ঘোরার লেগা। তারপরে গাইস হঠাৎ করে দেখি আমার ফোনের যে ব্যাটারি আছে এটা একদম ডাউন হয়ে গেছে, কিন্তু আমি ফোনটা কিন্তু চার্জ করছিলাম সকালবেলা, কিন্তু বেশি চার্জ করতে পারছি না, ওটা লেগে ফোনটা ডাউন একদম। তারপরে ঘরে এলাম, ঘরে চার্জও বললাম, তো একটা মোবাইলই লেগে গেছিলাম, আর একটা মোবাইলও চার্জ নাই, এটা সকালবেলা ইউজ করছিলাম ভিডিও এডিটিংয়ের লেগে। তো দুটোটা চার্জও লাগিয়েছি, হয়ে যদি বাই চান্স যদি কারেন্ট যায় জায়গা তাহলে আর কিন্তু চার্জ করা হতো না। তো দুটোটা মোবাইল চার্জও লাগিয়ে দিছি। আর এখানে দেখতে পারতেছো, আর একটা কথা গাইজ, যারা যারা আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ইউটিউবে, আর যারা আমার ফেসবুক পেজে ফলো করছো না, ফলো অবশ্যই করবা। দেখা হবে একটা নেক্সট লেভেল ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।